তার টুপির পরে কত আছে 3s, তাহলে ইলেকট্রন কোথায় যাবে 3s, 3s1 হয়ে গেল। আচ্ছা, তারপর কি আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এর করতে গেলে 1s2 2s2 2p কত 6, 3s কয়টা 10টা হচ্ছে, প্রয়োজন কয়টা 2টা, s এ কয়টা 8 2টা দিয়ে দিলাম 12। অ্যালুমিনিয়াম যদি করতে চাই 1s2 2s2 2p 6 3s2 কয়টা হলো 12টা, বাট অ্যালুমিনিয়ামের কয়টা প্রয়োজন 13টা, তার মানে এখন ইলেকট্রন কোথায় যাবে p তে যাবে, তাহলে 3p1। ঠিক আছে, বুঝা গেছে। এবার যদি সিলিকন আঁকতে চাই 1s2 2s2 2p 6 3s2 3p কত 6 কয়টা হলো 18, সরি আমি ভুল করছি, সিলিকন কত 14, তাহলে 10টা 12টা, তাহলে এস এর পর কোথায় যাবে p তে, তাহলে 14টার জন্য কয়টা প্রয়োজন 2টা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি ফসফরাস করতে চাই 1s2 2s2 2p 6 3s2 3p কয়টা 12টা হয়ে গেছে, তাহলে কোনটা হওয়ার জন্য কয়টা প্রয়োজন 3টা, এর জন্য 3টা দিয়ে দিলাম। ঠিক আছে, সালফার যদি করি 1s2 2s2 2p 6 3s2 3p তে তো যাবে, কয়টা হয়েছে 12টা, সালফারের জন্য কয়টা প্রয়োজন, আর বাকি 4টা দিলে কয়টা হয়েছে 16টা হয়ে গেছে। এবার কি আঁকবো ক্লোরিন 1s2 2s2 2p 6 3s2 3p কত 5, তাহলে কয়টা হয়ে গেল 17টা। এবারে যদি আর্গন করতে চাই 1s2 2s2 2p 6 3s2 3p কত 6 দিতে হবে, তাহলে 6 দিলাম 12 আর 6 18, হ্যাঁ হয়ে গেছে। এবার যদি পটাশিয়াম করি 1s2 2s2 2p 6 3s2 3p 6 কয়টা হলো 18টা, বাট পটাশিয়ামের কয়টা আছে 19টা, তাহলে 3 এর পর কোথায় যাবে 4s এ, নট 3d তে। ঠিক আছে, তাহলে 4s যদি দেই 4s কয়টা দিতে পারে 2টা, বাট প্রয়োজন কয়টা একটা, এই জন্য আমি 4s কত দিয়ে দিলাম 1 দিয়ে দিলাম। এবার যদি ক্যালসিয়াম আঁকি